الذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা কথা বলে এখন আমাদের সমাজে দেখা যায় সমাজের বেশি প্রচলন করি কারণ আজ আমাদের যদি কোনো খানায় যায় সেখানে যে কথার কোনো দাম নাই সেই কথা বলেন তার কারণ হলো একটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি জান্নাতের উত্তরাধিকারী হতে চাও পৃথিবীতে যে কথা বললে আখিরাতে কথা বলা যাবে না যে কথা বললে আখিরাতে মূল্য রয়েছে এরকম বললেন কথা আমাদের বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা অযথা কথা বলে শোনেও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা যারা মুমিন তারা যাকাত ওয়াজিব হয়েছে যাকাত আদায় করে যাকাত ওয়াজিব হয়েছে যাকাত এখন এমন সমাজে মানুষ আছে যাদের যাকাত ওয়াজিব হয়েছে যাকাত দেয় না তারা মুমিন দাবি করলে মুমিন বলা যাবে মুমিন বলা যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন তারা যাকাত আদায় করে তাদের যাকাত যাকাত দেয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াল্লাযীনা যারা মুমিন তো তারা ইসলামের হেফাজত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুইটা জিনিসের যে ব্যক্তি আমি আল্লাহ আমি রাসূলের কাছে আমি রাসূল তার জন্য জান্নাতের ভাগীদার হব সুবহানাল্লাহ। দুইটা জিনিস একটা দুই পায়ের মধ্যে আমি রাসূল তার জন্য জান্নাতের ভাগীদার হব সুবহানাল্লাহ। আর আরেকটা হলো দুটোয়ালের মধ্যে বস্তু জিতবে যে ব্যক্তি সঙ্গে করতে পারবে আল্লাহর হাবিব বলেন আমি তার জন্য জান্নাতের ভাগীদার হব বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভাগীদার হবেন আমার আপনার নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা একটা হলো জিহ্বার চ্যালেঞ্জ গ্যারান্টি দিতে হবে আমি জিহ্বা দ্বারা কথা বলবো আমি জিহ্বা দ্বারা মিথ্যা সাক্ষী দেব না আমি জিহ্বা দ্বারা আমার ব্যবহার কথা বলবো না জিহ্বা দ্বারা খারাপ ভাষা কথা বলবো না জিহ্বা দ্বারা যতটুকু করবো আল্লাহ শুনতে রাখার চেষ্টা করি আজকাল জিহ্বা দ্বারা এই সমস্ত কথা বলেন যদি কোনো ভুল বলেন জিহ্বা অর্থাৎ অবিচলের মধ্যে জিহ্বা সংযত রাখতে পারে হেফাজত করতে পারে রাসূল বলেন আমি তার জন্য জান্নাতে যাব বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো জিহ্বার মধ্যে এই লজ্জাস্থানের পুরুষেরা যেমন হেফাজত রয়েছে নারীদের হেফাজত আছে না এখন আমি হইছি থেকে আপনাদের করে যেখানে সেখানে আপনারা আশপাশে প্রসাদ করাই থেকে আল্লাহর রাসূলের বিধান হলো তোমার সব এসেছে তোমার ইসলাম এসেছে তুমি ইস্তিনজা করবে কি তওবা করালে এখন আমি পুরুষ হয়েছি যে আমরা কি আমরা রাস্তার পাশে সেখানে প্রসাব পায়খানা যদি করি এটা কি কোনো লজ্জার হেফাজত হলো লজ্জার হেফাজত হলো না হবে লজ্জার হেফাজত হলো আপনাকে আমাকে রাসূলের সুন্নাত মোতাবেক জোরজারে ধারা নিয়েই করতে হবে যদিও আমি পুরুষ হই আর নারীদের লজ্জার হেফাজত হলো নারীরা লজ্জার হেফাজত করবে তারা
তাদের জন্য টয়লেটের ব্যবস্থা থাকবে, তাদের লজ্জা নারী কখনো পুরুষ না দেখে আজকাল সমাজে যাওয়া চালু হয়ে গেছে যে পরকীয়া পরকীয়া বেশি, অর্থাৎ নিজের স্বামীকে রেখে অন্যের পুরুষের হাত ধরে চলে, নারী আমাদের সমাজে পাওয়া যায় কি তাহলে আল্লাহ রাসূল বলেন যে দুইটা জিনিসের জিম্মাদারি নেবেন, জাবিনদার জান্নাতের জাবিনদার সুবহানাল্লাহ। এটা হলো লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ বলেন মুমিন তো তারা যারা লজ্জাস্থানের হেফাজত করে। এখন আমরা